ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ রাতেই। আর তার আগেই ডোনাল্ড ট্রাম্প বেপরোয়া হয়েছেন আমেরিকার পরাজয় বুঝতে পেরে। তাই সামরিক আক্রমণের মধ্যেই সীমিত না থেকে এই সময়ে জায়নবাদী ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী মার্কিন বাহিনী তারা ইরানের নাগরিকদেরকে টার্গেট করা শুরু করেছে। গত রাতে ধারাবাহিকভাবে তেহরান এবং কোম শহরের দুটি গুরুত্বপূর্ণ রেসিডেন্সিয়াল এলাকায় রাতে বোমাবাজি করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। অন্যদিকে ইরানের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেখানেও 2025 সালের পর পুনরায় আরো একবার মারাত্মক বোমাবাজি করলো। লক্ষ্য ছিল একটাই, এই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং মেধাবী ছাত্রকে টার্গেট কিলিং করা। আর গত রাতে ইরানের বিভিন্ন এলাকায় এই আকাশ থেকে বোমা ফেলে ইরানের সাধারণ 34 জন নাগরিককে খুন করলো আমেরিকা এবং ইসরায়েলি আগ্রাসী বাহিনী। আর তার প্রত্যুত্তরে ইরান মুহূর্ত বিলম্ব করেনি, গত রাত থেকে আজ সারা দিন পর্যন্ত একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েলের হাইফা এবং তেল আবিব শহরে ইতিমধ্যেই 25টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এবং এবার এই প্রথম ইরান পুরনো সমস্ত ঐতিহ্য ভুলে গিয়ে প্রথমবারের মতো ইসরায়েলের হাইফা এবং তেল আবিবের রেসিডেন্সিয়াল এলাকায় ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। তাতে ইতিমধ্যেই ইসরায়েলে বেশ কিছু মৃত্যুর খবর আসতে শুরু করেছে। চলুন আমরা দেখে নেই ইরান এবং ইসরায়েলের কোথায় কোথায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি অধ্যাপক আব্দুল হালিম। ইরানের গুরুত্বপূর্ণ সংবাদপত্র ওয়ানা তারা লিখেছে, শরীফ ইউনিভার্সিটি সাস্টেইনস ড্যামেজ ফলোইং ইউএস ইসরায়েলি অ্যাটাক। শরীফ বিশ্ববিদ্যালয়ে রাতে যে আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল, সে কথা ইরানের পক্ষে স্বীকার করা হয়েছে। এই খবরে আমেরিকাতে ইতিমধ্যে ব্যাপকভাবে সামাজিক প্রতিবাদ শুরু হয়েছে। সাধারণ নাগরিক তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদে সোচ্চার হয়েছে, ঠিক একইভাবে ডেমোক্র্যাট দলের অন্যতম একজন সদস্য ইয়াসমিন আনসারি, যিনি ইরানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ, তিনি গুরুত্বপূর্ণ একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, শরীফ ইউনিভার্সিটি ইজ ইরানস এমআইটি। শরীফ ইউনিভার্সিটি হলো আমেরিকার এমআইটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ইরানের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে অতীতকাল থেকে আজ পর্যন্ত ধারাবাহিক অসংখ্য জ্ঞানীগুণী বিজ্ঞানীর জন্ম দিয়েছে। সেই বিজ্ঞানীরা কেবল ইরানের উন্নতির জন্যই কাজ করেনি, এমন অনেক বিজ্ঞানী যারা আমেরিকার সিলিকন ভ্যালিকেও সমৃদ্ধ করেছে। চলুন আমরা পড়ে নিই তিনি কি লিখেছেন। তিনি আরো জানিয়েছেন, দে হ্যাভ প্রডিউসড হিউজ নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স হু হ্যাভ গান অন টু সিলিকন ভ্যালি অ্যান্ড ফাউন্ডেড সাম অফ দ্য মোস্ট সাকসেসফুল আমেরিকান টেক কোম্পানিজ। এই ইরানি ইঞ্জিনিয়ারদের একটা অংশ পরবর্তীকালে আমেরিকায় তারা সিলিকন ভ্যালিতে চাকরি নিয়ে একাধিক সফল মার্কিন কোম্পানিকে তারা প্রতিষ্ঠা করেছেন। সুতরাং শুধু ইরান নয়, এই শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়ার্ল্ড সায়েন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমেরিকা এবং ইসরায়েল তারা বাছাই করে ইরানি বিজ্ঞানীদের খুন করার টার্গেট নিয়েছে। লক্ষ্য একটাই, যাতে ইরান আগামী দিনে আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কারণ ইরানের 1 নম্বর শক্তি তাদের মেধা, তাদের বিজ্ঞান। সেই বিজ্ঞানকেই আরো একবার কাপুরুষের মতো টার্গেট করলো আমেরিকা এবং ইসরায়েলি এই দানব বাহিনী। তবে আসার কথা এই, গত রাতে যে বোম্বিং করেছে ইসরায়েল এবং আমেরিকা, তাতে শরীফ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত মসজিদে এই বোমা নিক্ষেপ করে তারা ভুল করে। ফলে গোটা মসজিদ ভস্মীভূত হলেও সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইরান সরকার জানিয়েছে এই বিশ্ববিদ্যালয়ে যারা বিজ্ঞানী অধ্যাপক তাদেরকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে, ফলে তাদের প্রাণহানির সম্ভাবনা নিতান্তই কম। ছবিতে যে আপনারা ভগ্নস্তূপ দেখছেন, একজন বয়স্ক ইরানি ভদ্রলোক তিনি ইঙ্গিত করছেন সেই ধ্বংসের দিকে। পুরো বিল্ডিং কোলাপস হয়েছে, ভেঙে যাওয়ার পর ছড়িয়ে রয়েছে তার ইট কাঠ পাথর। নিচে যে ভগ্নাংশ দেখছেন আপনার, একটি বড় বিল্ডিং, সেই বিল্ডিং এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান শহরের। এই দুটি বিল্ডিং মিলে, কোম এবং তেহরান শহর মিলিয়ে মৃত্যুর সংখ্যা কি দাঁড়িয়েছে 18। ইসরায়েল একটি সংবাদপত্র ইয়েনি শাফাক তারা দাবি করেছে, US Israeli strike kills at least 5 in the residential building in Iran's Qom. ইরানের কোম এলাকায়
ইসরায়েলি মার্কিন হামলাতে অন্তত 5 জন মানুষের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি কাগজ দাবি করেছে, যদিও এখনো পর্যন্ত ইরানি সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা স্বীকার করেনি। অন্যদিকে তেহরানের হামলাতে যে 13 জন মানুষের খুন হয়েছে সে কথা ইরান সরকার স্বীকার করেছে। 13 killed after air strikes hit residential building in Iran's Islam শহর। দক্ষিণ তেহরান একটা আবাস এলাকা, সেই আবাস এলাকায় হামলা হওয়ার ফলে 13 জন মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানের আইআরজিসি যে কোনো খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানের এই দুটি গুরুত্বপূর্ণ আবাস স্থলে আক্রমণের প্রত্যাঘাত হিসেবে গত রাত থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ইতিমধ্যে 25টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। আপনারা ছবিতে হাইফার একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, সেখানে ধ্বংস হওয়ার পর বিস্তীর্ণ অঞ্চলে ক্ষয়ক্ষতির ছবি আপনারা দেখছেন। এই ইরানি মিসাইল আক্রমণের ফলে ইসরায়েলে বেশ কয়েকজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও বরাবরের মতোই ইসরায়েল খবরকে সেন্সর করে। কতজন মানুষ মারা গিয়েছে তার সঠিক খবর পাওয়া অত্যন্ত কঠিন। তবে টাইমস অফ ইসরায়েল আজকের সকাল নাগাদ এই খবর জানিয়েছিল। পরবর্তীকালে আরো আপডেট যখন হাতে এসছে তখন তারা জানিয়েছে 6 জন মানুষ মারা গিয়েছেন এই হামলাতে এবং 10 জন ক্রিটিক্যালি ইনজার্ড। 10 জনের অবস্থা আশঙ্কাজনক। যদি ইসরায়েল লেখে আশঙ্কাজনক তাহলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যায়। 7 জন লাইটলি ইনজার্ড, 7 জন ইসরায়েলি হালকা আহত হয়েছে বলে তারা জানিয়েছে। এখান থেকে আন্দাজ করা যায় অন্তত 16 জন ইসরায়েলি নিহত হয়েছেন, 7 জন আহত হওয়ার কথা বলা আছে, কিন্তু আসল সংখ্যা কত সেটা বিশ্ব মিডিয়ার পক্ষে জানা অত্যন্ত দুরূহ। অন্যদিকে আজ সকাল থেকে তেল আবিব শহরে একাধিকবার আক্রমণ করেছে ইরান, আর সেই আক্রমণের মধ্যে কয়েকটি ক্লাস্টার ওয়ারহেড ছিল, অর্থাৎ একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একাধিক বোমা বিস্ফোরণ হয়, ফলে ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপকতা অর্জন করেছে। মিসাইল রেইন ওভার ইসরায়েল, ইসরায়েলে বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ইরান পাউন্ডস তেল আবিব উইথ ক্লাস্টার স্ট্রাইক, ক্লাস্টার বোমা দিয়ে ইসরায়েলকে গুঁড়ো করছে ইরান, এই কথা লিখেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত তেল আবিব শহরে 8 সিরিয়াসলি ইনজার্ড, 8 জন নাগরিক মারাত্মকভাবে জখম হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেন্ট্রাল ইসরায়েলের উদ্ধারকর্মীরা বোমা হামলার পর তারা উদ্ধার কাজ শুরু করেছে, তার একটি ছবি আপনাদের সামনে রাখলাম। ইসরায়েলের পক্ষে জানানো হয়েছে অন্তত পক্ষে ইসরায়েলের মোট 15টি জায়গা আক্রান্ত হয়েছে। আর সেটা বড় কথা না, বড় কথা এই ইসরায়েলের পক্ষ থেকে এই মুহূর্তে যুদ্ধবিরতির জোর গুঞ্জন শুরু হয়েছে। হাজার হাজার ইসরায়েলি জনতা এই মুহূর্তে যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করতে শুরু করেছে। যে কোনো অবস্থায় ইরানের সঙ্গে এই মুহূর্তে আপৎকালীন যুদ্ধবিরতি দরকার তাদের। আর এই প্রস্তাব তারা আমেরিকাকেও দিতে চাইছে। আমেরিকা এবং ইরান তারা সাময়িক যুদ্ধবিরতি করুক। চলুন আমরা দেখে নিই দ্য জেরুজালেম পোস্ট তারা কি লিখেছে। Shrapnel hits at least 15 sites in central Israel. সেন্ট্রাল ইসরায়েলের অন্তত 15টি জায়গা আক্রান্ত হয়েছে এই ইরানি মিসাইলে। ইরান ইউএস রিসিভ প্ল্যান টু এন্ড হস্টিলিটিস। ইরান এবং আমেরিকা তাদের এই পারস্পরিক শত্রুতা এবং লড়াইকে বন্ধ করবার জন্য এই দুই পক্ষ যুদ্ধবিরতির একটি চুক্তিপত্র গ্রহণ করুক, এটাই এই মুহূর্তে চাইছে দ্য জেরুজালেম পোস্ট, অর্থাৎ ইসরায়েলি কণ্ঠস্বর এটাই। পরবর্তীতে জেরুজালেম পোস্ট আবারও একটি পোস্ট করেছে, তারা জানিয়েছে যে ইরান শান্তি প্রস্তাব গ্রহণ করেছে, যদিও ইরানের পক্ষে জানানো হয়নি। তারাই জানাচ্ছে ইরান শান্তি প্রস্তাব গ্রহণ করেছে, কিন্তু তারা সাময়িক যুদ্ধবিরতিতে নারাজ। ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে, কারণ যতক্ষণ না পর্যন্ত এই আমেরিকা এবং ইসরায়েলকে চরম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাচ্ছে ততক্ষণ যুদ্ধ বন্ধ করলে ইরানের আখেরে লস হবে এবং মধ্যপ্রাচ্যের জন্য সেটা অশনি সংকেত হবে। তাই যতক্ষণ না পর্যন্ত এই দুই শত্রুকে ঘায়েল করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইরান যুদ্ধ করে যাবে। তাই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলতে না পেরে এই মুহূর্তে যেভাবে বেপরোয়া হয়ে উঠছে এবং ইরানের ইলেকট্রিক এবং এনার্জি সেক্টরে হামলা করবার যে হুমকি দিয়ে রেখেছে, তাতে যুদ্ধের পরিস্থিতি আরো ঘোরালো হতে যাচ্ছে।
আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে, কারণ ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধু রাষ্ট্রগুলোকে ছেড়ে কথা বলবে না। গোটা মধ্যপ্রাচ্যে আরো ভয়ঙ্কর আগুন জ্বলার আশঙ্কা রয়েছে, কারণ ইতিমধ্যে ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ব্রিজগুলোকে ধ্বংস করার তালিকা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন কোম্পানি যারা আমেরিকা এবং ইসরায়েলকে তথ্য দিয়ে ইরানের বিরুদ্ধে লড়তে সাহায্য করছে, সেই সমস্ত কোম্পানিকে আক্রমণ করবার অগ্রিম সতর্কতা জারি করেছে। ইতিমধ্যেই অ্যামাজনের মতো গুরুত্বপূর্ণ কোম্পানিকে আক্রমণ করেছে। যদি আমেরিকা কাল থেকে ইরানে এনার্জি সেক্টর এবং ইলেকট্রিক সেক্টর যদি আক্রমণ করে, ব্রিজ বা অন্যান্য সিভিলিয়ান সেক্টর যদি আক্রমণ করা শুরু করে, ইরান তার বদলা নেবে ইসরায়েল এবং আরব দেশগুলোর উপরে। সুতরাং যুদ্ধ পরিস্থিতি উন্নতি নয়, বরং আরো ভয়ঙ্কর দিকে এগিয়ে চলেছে। আমরা এই যুদ্ধ দিকে সতর্ক দৃষ্টি রাখছি এবং প্রতিটা আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হওয়ার আশা রেখে শেষ করলাম আজকের মতো।